ট্রেনের যদি আরেকটু মানে ট্রেনের কম্পার্টমেন্ট বগিগুলো যদি বাড়াইতো তাহলে আমাদের জন্য ভালো হতো মনে দর্শকদের জন্য। কারণ যে ট্রেনগুলো আমাদের এই ইঞ্জিনগুলো তো অনেক ভালো ইঞ্জিন, এগুলোর জন্য আরও কম্পার্টমেন্ট যদি বাড়তে দিত তাহলে মানুষের মানে ভোগান্তিটা কম হতো। টিকিট ব্যবস্থাপনা তো আছে মোটামুটি ভালো। যদি আরও মনে করেন যে এই রেল লাইনে দাঁড়ায় এসে যদি কাটা যেত কিছু লোকের জন্য, সবাই তো অনলাইনে কাটতে পারে না। সবাই তো আর অনলাইনেতেও দিছে অনেক টিকিট, কিন্তু অনলাইনে তো সবাই কাটতে পারে না। যদি কাউন্টার দিয়ে কাটতে পারতো এটা একটু ভালো হতো পাবলিকের জন্য। কিন্তু একটু ভিড়টা বেশি এবছর, মানে ইয়াতে উঠছি আর কি, জয়ন্তীতে উঠছি, চলে গেছে কিন্তু আমরা বসে রয়েছি আর কি। মানে খুব ঝামেলা আর কি, টিকিট পাওয়া বা যাওয়াটা খুব কঠিন আর কি, খুব অবস্থা খুব খারাপ। ওই দুইজন বসছে আর দুজন দাঁড়ায় আছে এমন অবস্থা। টিকিট পাই নাই, পাই নাই তো, 4টা টিকিট পাই নাই, 2টা পাইছি মাত্র, এই আর কি অবস্থা। মানে টিকিট পাওয়াটা কঠিন, টিকিট তো পাওয়া যায় না, কিন্তু মেন সমস্যা হলো যে ঈদ যাত্রা তো এই জন্য একটু সমস্যা বেশি, অন্য সময় থাকে না, কিন্তু এই মুহূর্তে অবস্থা খুব খারাপ আর কি। সারা রাস্তা করতে হবে, তারপর যেতে হবে তো, যেতে যেহেতু যাওয়ার ইচ্ছা আছে, যাওয়ার দরকার, যেতে হবে, এই আর কি অবস্থা। ব্যবস্থাপনা ঘাটতি 1 নম্বরে হলো গিয়ে আমি বলবো যে টিকেটিং এর যে সিস্টেম যেটা, যে আপনার অনলাইনে ঢুকলেই দেখবেন যে 20% টিকিট আছে, বাকি টিকিট নাই। এটাকে আসলে আরো কিভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়, টিকেটিং সিস্টেমটাকে আরো কিভাবে সহজ করা যায়, এটাকে আসলে 1 নাম্বার। আর 2 নাম্বার হলো গিয়ে আসলে এই ট্রেনগুলি ঠিক মতো ছাড়ার জন্য যে ম্যানেজমেন্ট, যেটা এটা আসলে দেখা যায় যে ট্রেন অনেক সময়, যে ঈদের সময় সবাই চায় যে অন টাইমে বাড়িতে যাওয়ার জন্য, এই ট্রেনগুলিকে আসলে আরো একটু অন টাইমে ছাড়ারই করতে হবে, আধুনিকায়নের ব্যবস্থা করতে হবে, যাতে ট্রেনগুলি আসলে কোন জায়গাটা কখন কোন ট্রেন কোন জায়গাটা ক্রসিং দিচ্ছে, এই ক্রসিং এর জন্য একটা ডাইরেক্ট ট্রেন ঠিক মতো যেতে পারতেছে কিনা, এই জিনিসগুলি আসলে একটু আধুনিকায়ন করতে হবে। না, কোনো ভোগান্তি শিকার হয়নি, আসছি ঠিকঠাক, কিন্তু ট্রেনে উঠলাম, যাবো আর কি, সিলেট প্রিন্সগঞ্জ যাবো।